যে পরিস্থিতিতে আমরা ঈদ করতেছি এটা তো জানেন আপনারা। আমাদের নেত্রী একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত আছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি এই সরকারের আর একজন রাজনৈতিক প্রতিহিংসার শিকার, দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে, অনেকেই গ্রেপ্তার এড়িয়ে মানবেতর জীবনযাপন করছেন। অসংখ্য নেতাকর্মী প্রতিদিন আদালতে হাজিরা দিতে যেতে হয়। দেশের অবস্থাও ভালো না, জিনিসপত্রের দাম এত বেশি যে হালাল উপার্জন করে জীবন চালানো আজ অসম্ভব। শ্রমজীবী মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। পত্রপত্রিকায় আপনার রিপোর্ট দেখছেন যে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে গেছে। মানুষ ঋণ করে তাদের জীবনযাপন করছে। এরকম একটা অবস্থায় ঈদ, অবশ্যই ঈদ আনন্দের, কিন্তু যারা জনগণ বা যারা জনগণের জন্য ভাবে তাদের জন্য এবারের ঈদের আনন্দ তেমন নাই। তারপরেও আমরা এটা আমাদের ধর্মীয় উৎসবের দিন এবং সেই উপলক্ষেই আমরা এসেছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করার জন্য। যখনই আমরা এখানে আসি তখনই আমরা নতুন করে উদ্দীপনা পাই। সাহসী বীর জিয়াউর রহমানের কাছ থেকে আমরা সাহস পাই। দেশপ্রেমিক জিয়াউর রহমানের কাছ থেকে আমরা দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হই। দেশের উন্নয়নের রূপকার জিয়াউর রহমানের কাছ থেকে আমরা দেশের উন্নয়নের জন্য নতুন করে শপথ নেই। সেই জন্যই এসছি আজকে আমরা। যারা আসলে দরিদ্র মানুষ কিংবা নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ, তারা অলরেডি দারিদ্র্যের শিকার হয়েছে। আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট দেখছি যে দেশে দারিদ্র্যের হার বাড়ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিণত হচ্ছে, নিম্নবিত্ত নিঃস্ব হয়ে যাচ্ছে। আর হাতে গোনা কিছু মানুষ, তাদের সম্পদের কোনো শেষ নাই। বাংলাদেশ কোটিপতি উৎপাদনের কারখানা, কিন্তু পাশাপাশি নিঃস্ব মানুষ উৎপাদনেরও বড় কারখানা। এই অবস্থায় বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যে আমাদের দেশে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে। আমরা আশা করব যে সেটা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনারাই পত্রপত্রিকা, টিভি চ্যানেলে দুর্নীতি অনাচারের যেসব রিপোর্ট প্রকাশ করছেন তাতে তো কোনো আশা দেখছি না, এবং তাদের এইসব রিপোর্টের পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকারকে নিতে দেখি না। তাতে আরও বেশি হতাশ হয় জনগণ। দল পুনর্গঠন এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা চলছে, চলবে। আর আন্দোলন সংগ্রাম পরিবেশ পরিস্থিতির অনুযায়ী সিদ্ধান্তক্রমে হয়। এবং আপনারা জানেন যে আজকে বিএনপি শুধু একা না, 63টা রাজনৈতিক দল আমাদের এই বিগত আন্দোলনে, যুগপৎ আন্দোলনে ছিল। তাদের সঙ্গে আমাদের কার্যকর যোগাযোগ আছে। সবাই আলোচনা করছি আমরা, এবং এই আলোচনার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আসবে, এবং যখন যে কর্মসূচি আসবে আপনারা জানবেন।